আজ আমরা জানব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম আহমদ এবং মোহাম্মদ কে রেখেছিলেন এবং এর পিছনের সুন্দর ইতিহাস। যখন নবীজির জন্ম হলো, তার দাদা আব্দুল মুত্তালিব কাবায় গিয়ে শুকরিয়া আদায় করলেন। এরপর তিনি নাতির নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন, আমি চাই আমার এই নাতি আসমানেও প্রশংসিত হোক, জমিনেও প্রশংসিত হোক। মুহাম্মদ অর্থ হলো যাকে বারবার প্রশংসা করা হয়। নবীজির মা আমিনা স্বপ্নে বা ইলহামের মাধ্যমে জানতে পেরেছিলেন এই সন্তানের আরেক নাম হবে আহমদ, তাই তিনি সন্তানের আরেক নাম রাখলেন আহমদ। আহমদ অর্থ যিনি সর্বাধিক আল্লাহর প্রশংসাকারী। হাদিস থেকে আমরা জানতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একাধিক নাম হবে, আমি মোহাম্মদ, আমি আহমদ, আমি আল মাহি, আমি হাসির, আমি আকিব। সহি বুখারী ও মুসলিম। কোরআনে উল্লেখ আছে মোহাম্মদ শব্দটি 4 বার এসেছে, আহমদ শব্দটি 1 বার এসেছে। সুতরাং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম রেখেছিলেন দাদা আব্দুল মুত্তালিব মোহাম্মদ এবং মা আমিনা আহমদ। আল্লাহ তাআলা নিজেই এই নামগুলো কোরআনে উল্লেখ করে নবীজির মর্যাদা দুনিয়া এবং আখিরাতে উঁচু রেখেছেন। আসুন আমরা তার নাম শুনে বারবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এরকম সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।